সিগমা বয়েজ এন্ড গার্লস। তো তোমাদের কি মনে আছে ডোরেমনের এই এপিসোডটা? তো আসলে এই লোকটা কে ছিল? কারণ এই ভিলাতে তো কোনো ভূত নয়, বরং একটা চোর এসে থাকতো যে সবাইকে ভূত হয়ে ভয় দেখাতো। বাট এই এপিসোডের এন্ডিংটা এমন এক মিস্ট্রি রেখে যায় যা আমাদের চিন্তা করতে বাধ্য করে দেয়। আর আজ আমরা এটা নিয়ে আলোচনা করবো যে এই লোকটা আসলে কে ছিল। তো ভিডিও শুরু করার আগে ভিডিও করে দাও লাইক এন্ড চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব। আর তোমরা যদি চাও আমাকে ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এন্ড তার সাথে আমার ডিসকর্ডে জয়েন হতে পারো, লিংক ডিসক্রিপশনে আছে। তো মিস্ট্রি সলভ করার আগে আমরা জেনে নিই যে এই এপিসোডে কি কি হয়েছিল। তো এই এপিসোডটা শুরু হয় জিয়ান এন্ড সুনিওর সাথে। তারা বলতেছিল যে তাদের জানার মতো এমন এক ভিলা আছে যেখানে ভূত থাকে, আর নোবিতা তাদের কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে সে এখানে অনেক অপমানিত হয়ে যায়। আর এত অপমানিত হওয়ার কারণে সে বলে যে তাদের কথা শুনে সে একটুও ভয় পায় নাই। আর এটা শোনার পর জিয়ান নোবিতাকে একটা চ্যালেঞ্জ দেয় যে যদি নোবিতা আসলে ভয় না পেয়ে থাকে তাহলে তাকে আজ রাতে সেই ভিলাতে যেতে হবে। আর তোমাদেরকে আগে বলে রাখি যে এই ভিলাটা সবার কাছে একটা ভূতের ঘর হিসেবে পরিচিত। প্রায় সবাই যারা এই ভিলার আশেপাশ দিয়ে চলাফেরা করেছে তারা সবাই এমন কোনো না কোনো জিনিস দেখেছে যার কারণে তাতে মনে হয় এই ভিলাতে ভূত রয়েছে। এরপরের সিনে আমরা দেখি নোবিতা কাঁদতে কাঁদতে ডোরেমনের কাছে গিয়েছে, এন্ড তার সাথে যা হয়েছে সে সেটা ডোরেমনকে বলে দেয়। আর ডোরেমন নোবিতার কথা শুনে একটু রেগে যায় আর বলে যে তুমি সবসময় তাদের কথা কেন ফেসে যাও। বাট পরে নোবিতার অনেক কান্নাকাটি করার কারণে ডোরেমন তাকে তার একটা গ্যাজেট বের করে দেয়। তো এই ফ্যানের বাতাস যার গায়ে লাগবে তার ভিতরে সীমিত সময়ের জন্য অনেক সাহস এসে পড়বে। তো এই ফ্যানের ব্যবহার করে নোবিতা জিয়ান এবং সুনিওর সাথে সেই ভিলাতে যায়, কিন্তু জিয়ান এবং সুনিওর মাথায় তো অন্য প্ল্যানই চলতেছিল। আর তারা দুজন মিলে এখন নোবিতাকে ভয় দেখাবে, তাই তারা আরেকটি গেট দিয়ে ঢুকে ভূতের কস্টিউম পরা শুরু করে। সেই সময় সুনিও জিয়ানের কাছে এসে বলে যে ভাই তুই তো আসলে একটা ভূতের মতো লাগতেছ। সেই সময় দরজা খুলে আরেকটি ভূত ভিতরে আসে, যেটাকে দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ এটা জিয়ান, তাহলে এটা কে? তো সেখানে একটা রিয়েল ভূত এসে পড়ে, যেটাকে দেখে জিয়ান এবং সুনিও পালানো শুরু করে দেয়। তারা দুজন পালাতে পালাতে নোবিতার কাছে পৌঁছায় আর নোবিতাকে বলে যে এখানে আসলে একটা ভূত আছে, কিন্তু নোবিতা তাদের কথায় বিশ্বাস করে না, কারণ নোবিতার গায়ে এখনো ডোরেমনের সেই গ্যাজেটের ইফেক্টটা রয়েছে। আর তখনই সেখানে সেই রিয়েল ভূতটা চলে আসে আর তাকে দেখে সবাই পালানো শুরু করে দেয়। আর তখনই ভিলাতে এন্ট্রি হয় আমাদের সবার প্রিয় ডোরেমনের। আর ভিলাতে আসার পরই ডোরেমনের নোবিতার সাথে দেখা হয়ে যায়। নোবিতা ডোরেমনকে বলে যে এখানে আসলে একটা ভূত আছে। তখন ডোরেমন নোবিতাকে বলে আর সেই সময় ওখানে সেই রিয়েল ভূতটা চলে আসে, যাকে দেখে তারা সবাই পালানো শুরু করে দেয়। পালানোর সময় সিজুকা হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায় আর সেই ভূতটা তার পাশ দিয়ে চলে যায়। কিন্তু তখন সিজুকা ভূতের নিচে মানুষের পা দেখতে পায় আর সে ভাবতে থাকে যে ভূতের তো কোনো পা হয় না। অপরদিকে নোবিতারা সেই ভূত থেকে পালাচ্ছিল আর তখন তাদের সামনে একটা দরজা আছে, কিন্তু তখন সেটা তারা খুলতে পারে না। অপরদিকে ভূতটাও কাছে আসতেছিল তাদেরকে খাওয়ার জন্য, কিন্তু ডোরেমন পিছন থেকে এসে ভূতের পর্দা ফাঁস করে দেয়। পরে সবাই বুঝতে পারে যে এটা তো আসলে একটা মানুষ, কোনো ভূত নয়। এন্ড পরে পুলিশ ডেকে তারা এই লোকটাকে ধরিয়ে দেয়। এখান থেকে যাওয়ার সময় এই লোকটা সেই ভিলার সেই উপরের তলায় তাকিয়েছিল, এমন মনে হচ্ছিল যে সেই সেখানে কিছু দেখতে পেয়েছে। আর পরের সিনে আমরা যখন নোবিতাকে দেখতে পাই, নোবিতা তখন ভাবতেছিল যে আমরা যখন উপরে দরজাটা খোলার চেষ্টা করতেছিলাম তখন সেটা খুলে নাই কেন। আর নোবিতা সেই উপরের তলায় তাকায় আর সেই সেখানে একটা লোক দেখতে পায়, আর সেটাকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর তার বন্ধুদের বলতে থাকে যে সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আর নোবিতা পরে এমন কিছু দেখতে পায়। আর এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। আর তোমরা যদি ফুল এপিসোডটা হিন্দি ডাব সহ দেখতে চাও তাহলে আমার ডিসকর্ড চ্যানেলে জয়েন হতে পারো, সেখানে আমি এটা গুগল ড্রাইভ লিঙ্কে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিও। তো চলো এখন আমি এই মিস্ট্রিটা সলভ করার চেষ্টা করি যে এই লোকটা আসলে কে ছিল। তো যারা ছোটবেলায় দ্য মনস্টার কিড এই কার্টুনটা ভালো মতো দেখেছো তারা এটা নোটিস করতে পারবো যে এই ভিলাটা অনেকখানি মনস্টার কিডের এই ভিলাটার মতনই দেখতে। আর এই মনস্টার কিড কার্টুনে অনেকগুলো মনস্টার দেখানো হয়েছে যা তোমরা স্ক্রিনে দেখতেই পারতাছো। আর এখানে আরো অনেক ধরনের মনস্টার আছে। এখন অনেকেই ভাবতে পারো যে আমি এই মনস্টার কিড কার্টুনের কথা কেন বলতেছি, আর এই কার্টুনের সাথে ডোরেমনের এই এপিসোডের কি কানেকশন। তো ভাই কানেকশন তো আছে, কারণ এই দুটো ক্রিয়েটর একই মানুষ, হ্যাঁ ফুজিকো ফুজিও। এখন অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে ক্রিয়েটর এক হলে কি হয়েছে, আমরা একটা কার্টুনের ক্যারেক্টার আরেকটা কার্টুনে কেন দেখতে পারবো। তো ভাই ফুজিকো ফুজিও শুধু এই দুটো কার্টুন ক্রিয়েট করে নাই, উনি আরো অনেকগুলো কার্টুন ক্রিয়েট করেছে, যার মধ্যে একটা হলো পারম্যান। আর পারম্যান কার্টুনের রেফারেন্সটা আমরা ডোরেমনের 2-3 এপিসোডে দেখতে পাই। সেইভাবে মনস্টার কিড কার্টুনের রেফারেন্স হিসেবে এই ক্যারেক্টারকে আমরা ডোরেমনের এই এপিসোডে দেখতে পাই। এখন অনেকে আমার কথার সাথে এগ্রি নাও হতে পারো, বাট বলে রাখি যে আমি ভিডিওতে যা বলেছি সেটা একটা পপুলার ফ্যান থিওরি। আর যদি আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে বলি তাহলে এই এপিসোডে কোনো অন্য কার্টুনের রেফারেন্স নেওয়া হয় নাই, বরং এখানে আসলে একটা ভূত রাখা হয়েছে যাতে এই এপিসোডে এন্ডিং এ সাসপেন্স বসে থাকে। বাট তোমাদের মতে কি হতে পারে সেটা তোমরা কমেন্টে জানাও। এন্ড ইয়া সিগমা বয়েজ এন্ড গার্লস, এটাই ছিল আজকের ভিডিও। এখন ভিডিও করে দাও লাইক এন্ড চ্যানেল করে দাও সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।